নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদল নয়, নতুন বছর মানে নতুন সম্ভাবনারও জন্ম। সেই সম্ভাবনা নিয়ে শিলিগুড়ির বুকে নীরব সবুজের আড়ালে ধীরে ধীরে তৈরি হচ্ছে এক নতুন গল্প। এই গল্পে আছে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন, যাদের সংখ্যা এখন 14। তারা শক্তিশালী, আত্মবিশ্বাসী, নিজের রাজ্যে অদম্য। আর আছে সিংহ, যারা সংখ্যায় 4। এখনো তারা শুধু দর্শনের জন্য, কিন্তু নতুন বছরে তাদেরও মুক্তির অপেক্ষা। বাঘের পর সিংহের সফল প্রজনন প্রমাণ করে এখানে তাদের ভবিষ্যৎ নিরাপদ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আসছে জলের রাজা জলহস্তী, যার প্রতিটি পদচারণায় কম্পন ছড়ায় চারপাশে। আসছে জিরাফ, আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে, নতুন রং, নতুন আকৃতি আর নতুন বিস্ময়। শুধু তাই নয়, পর্যটকদের জন্য ফিরে আসতে পারে হাতি সাফারি, ফিরে আসতে পারে পুরনো উত্তেজনা, নতুন অনুভূতি। এবছর তো ভিড় ঠিকই আছে, এখন অবধি ঠিকই চলছে। আগের বছর মধ্যেও মনে হচ্ছে, আমরা আশা করছি আদায় আসবে এবছরে। আমরা যেহেতু ডিমান্ড বেশি আছে, আমাদের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি অনুযায়ী আমরা সাফারি আর স্টাফ সবাই অ্যালার্ট আছে, আমরা ম্যানেজ করবো। সবই ব্যবস্থা যেটা করতে হবে আমরা করে নিয়েছি। সিংহ তো অলরেডি আছে, তো অলরেডি ডিসপ্লেতে আছে, অলরেডি লোক দেখতে পাচ্ছে। সাফারি একটু কাজ বাকি আছে, আমাদের অ্যাপ্রুভাল পেয়ে গেছে, ও কাজগুলো টেন্ডার হয়ে গেল, আমরা সাফারি বাইরে ছাড়তে পারবো। কিন্তু ডিসপ্লেতে আছে লাইন অলরেডি। সাফারির জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, হাতি একটা নয়া নিয়ে আসতে হবে, আমরা চিঠি পাঠিয়েছি। আমরা ওটা এখন অবধি কোনো কিছু ফাইনালাইজ হয়নি, কারণ ওনাদের কাছেও কাম আছে হাতি। তো এটা আমি কোনো খবর এলে আমি জানিয়ে দেবো। এখন সিংহের সংখ্যা কত? সিংহের সংখ্যা এখন 5। রয়্যাল বেঙ্গল টাইগার আই থিঙ্ক 14। না, মানে আর এর নতুন কোনো জন্তু আসবে মানে নতুন বছরে 26-এ? এ বছরের জন্য তো যেগুলো এসে ওগুলো আপনারা জানেন অলরেডি। নতুন বছরের জন্য আমাদের কিছু প্ল্যান আছে। আমাদের হিপোপটামাস নিয়ে যাওয়ার প্ল্যান আছে, এটা আমরা প্রসেসে আছে। ও ছাড়া বাকি কিছু প্রসেসে আছে, আমি এখন কিছু বেশি বলতে পারছি না। জিরাফও প্ল্যানে আছে, কি সবই তো প্ল্যানে আছে, একটা একটা করে নিয়ে আসবো, সবই তো একসাথে নিয়ে আসতে পারবো না। তাই নতুন বছরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে কথা বলবে প্রাণ ও প্রকৃতি, চুপ করে শুনবে মানুষ। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।